হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হলো মুসুরির ডালের বড়ার তরকারি। এটা খেতে খুবই সুন্দর হয়। বাড়িতে যখন মাছ মাংস থাকবে না, তখন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, আর বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে। আমার বাচ্চারা তো খুবই ভালোবাসে এই রান্নাটা, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, তার জন্য নিয়েছি মুসুরির ডাল। এখানে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে আমি বেটে নিয়েছি। শিলনোড়াতে বেটেছি, মিক্সচারে বাটিনি, কারণ মিক্সচারে বাটলে না একদম জলের মতো হয়ে থাকে, পাতলা। আর এটা দেখুন শিলনোড়াতে বেটেছি, একটুখানি দানা দানা ভাব আছে, আর এটাই বেশি ভালো লাগে। আমি প্রথমে মুসুরির ডালটা মাখিয়ে নেব। আর তার আগে বলি, আমি আলু নিয়েছি। আলু দিয়ে ঝোলটা করলে, আলুটা আমি সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে, তাহলে মানে ঝোলটা একটু মাখো মাখো হয়, খেতেও ভালো লাগে, মাংসের মতো খেতে লাগে। আমি প্রথমে ডালটা মাখিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো আরো একটু দিলাম, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই মাখাচ্ছি, কারণ বাটাটা তো একদম শক্ত শক্ত হয়েছে, একদম পাতলা হয়নি, সেই জন্য হাত দিয়ে মাখালে তবে ভালোভাবে মাখানো হবে। আর আপনারা চাইলে না কাঁচা লঙ্কা কুচি দেবেন, আমি দিলাম না, কারণ বাচ্চারা খাবে তো, মুখে পড়লে মানে জ্বালা জ্বালা করবে ঝালটা, সেই জন্য আমি কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমি ডালটা ভালোভাবে মেখে নিয়েছি, একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো ভাজা ভালো হবে। আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। গ্যাসটা আমি কিন্তু স্লো করে দিয়েছি। প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে স্লো করে দিয়েছি, না হলে বড়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা হয়ে থাকবে। প্রথমে আমি 4টে দিলাম, কারণ বড় বড় সাইজ করছি তো, বেশি দিলে ভাজাটা ভালো হবে না। এক সাইড হয়ে যাক, তারপরে আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু টাইম ধরে আমি ভেজেছি বড়াগুলো। আর এটা এমনি শুধু শুধু খেতে ভালো লাগে, আর এমনি ঝোল করলে আলু দিয়ে ওটা খেতে দুর্দান্ত লাগে। এবার আমি এগুলো তুলে নেব। দেখুন, সব বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার যে বাকিগুলো আছে এগুলো আমি দিয়ে দেব। এগুলো আমি ভেজে নেব একইভাবে লাল লাল করে। দেখুন, বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে। এবার আমি বড়া ভাজার তেলের মধ্যে রান্নাটা করব, আর এক্সট্রা তেল দিচ্ছি না। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে নেব। এবার আমি ওই পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। ওখানে আছে বড় সাইজের একটা আধখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আধখানা পেঁয়াজ বেটে নিয়েছি। বাটা মানে কি, ওই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি।
দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় আমি টমেটো কুচি দিয়ে দেব। এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, লবণ 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এটাকে এবার সব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। দেখুন টমেটোগুলো আমার গলে গেছে একদম নরম হয়ে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু আমি ভেজে নিইনি, এমনি শুধু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। মশলা আর আলু ভালোভাবে মিশিয়ে নেব। আলু মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশিই দিতে হবে, কারণ বড়াগুলো দেওয়ার পরে অনেকটা ঝোল শুকিয়ে যাবে। এবার এটাকে আমি চাপা দিয়ে 3 মিনিট মতো রান্না করব। আলু তো সিদ্ধ হয়ে আছে অলরেডি, তো হালকা একটু সিদ্ধ বাকি আছে, ওটা আমি 2 মিনিট চাপা দিয়ে রাখবো, 2-3 মিনিট, তাহলে হয়ে যাবে। বন্ধুরা 2 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখব। ঝোলটা আমার ফুটছে, আলুগুলো একদম গলে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। আরও 1 মিনিট আমি চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আলু দিয়ে মুসুরির ডালের বড়ার তরকারিটা আমার হয়ে গেছে। দেখুন একটু ঝোল ঝোল নামিয়েছি, ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। কেমন হয়েছে বলবেন। এটা কিন্তু ভাত দিয়ে দারুণ খেতে লাগে, মাছ মাংস ফেলেও খাওয়া যায়। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।